আসসালামু আলাইকুম। শুভেচ্ছা জানাচ্ছি। আমি আরাফাত ইসলাম। এই ভিডিওতে আমরা দেখাবো যে ক্যানভাকে ইউজ করে কি বিভিন্ন ধরনের ডিজাইন তৈরি করা। তো চলুন শুরু করা যাক। তো ক্যানভা আসলে কি? ক্যানভা একটা হচ্ছে ডিজাইন টুল, যেটা আসলে বিভিন্ন ধরনের টুল দেওয়া রয়েছে, বিভিন্ন ধরনের জিনিসগুলো আসলে প্রি রেডি করা রয়েছে। সো ওই রেডি করা জিনিসগুলোকে ইউজ করে আমরা ডিজাইন তৈরি করব। তো চলে যাওয়া যাক। তো প্রথমত আমরা এখানে আসবো। এখানে আসার পর ক্যানভা লিখে সার্চ দিব। তো ক্যানভা লিখে সার্চ দেওয়ার পর আমার যেহেতু অ্যাকাউন্ট রয়েছে, আমাদের অ্যাকাউন্টটাতে কিন্তু চলে আসছে। তো আপনাদের যাদের অ্যাকাউন্ট নাই তারা অবশ্যই সাইন আপ করে নেবেন। সাইন আপ করে একটা অ্যাকাউন্ট তৈরি করে নেবেন। ওকে। তো তৈরি করে নেওয়ার পর নর্মালি কি ধরনের ডিজাইন করবেন সেটার উপর ডিপেন্ড করবে। তো প্রথমত আমি এখানে আসি যে ডিজাইন স্পটলাইট। সেই ডিজাইন স্পটলাইটের মধ্যে আমি এই ভিডিওতে দেখাবো নরমালি কিভাবে মক ডিজাইন করতে হয়। তাহলে এখানে মক ডিজাইনের এখানে যাবেন, যে প্রিন্টের অপশনে মক আছে। তাহলে মগের এখানে যাবেন। মগের এখানে যাওয়ার পর আপনার একটা ইন্টারফেস চলে আসবে, সেটা হচ্ছে কাস্টম মক। হ্যাঁ, অবশ্যই আপনি কাস্টম মক করবেন। তো কাস্টম মকের বিষয়টা কি? অর্থাৎ আপনি যেই কাস্টমাইজ করে সেই মকটা ডিজাইন করবেন, রাইট? তো এই যে মূল বিষয় সেটা হচ্ছে, খেয়াল করুন যে এখানে আমাদের একটা মগের যে সাংকেতিক চিহ্ন, দ্যাটস মিন যে আইকন, সেটা কিন্তু চলে এসেছে। এবং মগের এখানে আসলে নরমালি একটা পিকচার অ্যাড হবে। সেই পিকচারটা আসলে কি রকম হবে সেটা আপনার উপর ডিপেন্ড করবে। দ্যাটস মিন আপনি এখানে কি রাখতে চাচ্ছেন। তো খেয়াল করুন যে আমি যদি এই যে পিকচারটা আছে সেই পিকচারটা এখানে রাখি, ক্লিক করি, তাহলে কিন্তু এরকম একটা মগে, এই দেখেন যে মগের সাথে অ্যাডজাস্ট হয়ে গেল। দ্যাটস মিন একটা মগের পিকচার। এবং আপনি চাইলে এখানে লিখতে পারেন, আপনার নাম লিখতে পারেন অথবা আপনার প্রিয়জনের নাম লিখতে পারেন। সেক্ষেত্রে আমি যদি এখানে দেই, তাহলে আমি আমার নিজের নামটা ইউজ করলাম। তাহলে কিন্তু খেয়াল করুন যে এখানে হয়ে গেল। এখানে ভাবতে পারেন যে ভাই পিকটা কি দিব। হ্যাঁ, পিকটা আপনাকে এই যে পিকটা দিতে হবে তা কিন্তু না। আপনি ইচ্ছেমতো চাইলে আপনি আপনারও পিক দিতে পারেন। তো সেক্ষেত্রে আমি যেটা করবো সেটা হচ্ছে, আমার আপলোডের এখানে চলে যাবো। আপলোডের এখানে চলে যাওয়ার পর এই যে আমার একটা পিক রয়েছে, আমার পিকটা এখানে দিব। খেয়াল করুন যে আমার পিকটা এখানে দিব। তাহলে এখানে মূল যে বিষয়টা হচ্ছে যে আমার পিকটা কিন্তু এখানে অ্যাডজাস্ট হয়েছে ঠিকই, বাট একটু কালারিং দেখাচ্ছে, রাইট? তো এখানে আরেকবার খেয়াল করুন যে আমাদের যে ধরনের এখানে পিকচারটা ছিল সেটা কিন্তু এই যে সাদা কালার, অর্থাৎ ব্যাকগ্রাউন্ডটা কি সাদা কালার ছিল, তার কারণে এই মগের সাথে কিন্তু অ্যাডজাস্ট ছিল। তো এখানে হচ্ছে না, স্বাভাবিক বিষয়। তাহলে এটা যদি আমরা ডিলিট করি, তাহলে এখানে আর কি রাখবো, এই যে নাইস যদি রাখি, দ্যাটস মিন এটাকে যদি এখানে নিয়ে যাই, ওকে, তাহলে কিন্তু দেখেন যে চলে আসছে, রাইট? অর্থাৎ আপনি যে পিকচারটা নেবেন সেই পিকচারটার অবশ্যই সে ব্যাকগ্রাউন্ড কালারটা চেঞ্জ করে নেবেন, রাইট? অর্থাৎ এখানে ব্যাকগ্রাউন্ড কালার চেঞ্জ করলে কোনো ধরনের সমস্যা হবে না। এবং আপনি মনে করতেছেন যে না, আমার তো আরো মগ দরকার, তাহলে এখানে আরো একটা মগ নিলেন। মগ নেওয়ার পর যে এটা অ্যাড করা দরকার, তাহলে এটা অ্যাড করলেন। দেখেন যে দারুণ কিন্তু হয়ে গেছে। দ্যাটস মিন আপনি মগ ডিজাইন করতেছেন। সো এই মগটা এখন কি হবে, আপনাকে জাস্ট ডাউনলোড করে নিতে হবে। এখানে শেয়ারে ক্লিক করে এখানে নিচে দিকে দেখবেন ডাউনলোডে ক্লিক করবেন। ডাউনলোডে ক্লিক করে কিন্তু আপনার এই মকটা ডাউনলোড হয়ে যাবে। তো আজকের ভিডিও ছিল মক ডিজাইন, এবং আগামীতে আমরা আরো বিভিন্ন ধরনের ডিজাইন নিয়ে আসবো। তো ততক্ষণে ভালো থাকুন। আসসালামু আলাইকুম।